মা, তুমি আমাকে সচিব বানালে, আমি তোমার খবর রাখতে পারলাম না। আমি তোমার অল্প ক্ষুধাটা নিবারণ করতে পারলাম না। মা, তুমি আমাকে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক বানালে, আমি তোমার খোঁজ রাখতে পারলাম না। তুমি মরে পচে আছো, আমি জানি না তুমি কেমন আছো। এই কেমন আছো কথা জিজ্ঞেস করার সময় হলো না আমার। মা, তুমি আমাকে ডাক্তার বানালে, আমি তোমার চিকিৎসা করতে পারলাম না। তোমার সুস্থতার জন্য এতটুকু কাজ আমি করতে পারলাম না। আমি তোমার কেমন সন্তান মা? আমি তোমার কেমন সন্তান হইলাম? মা, তুমি আমাকে ইঞ্জিনিয়ার বানালে, তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। কিছুই করতে পারলাম না। আমি তোমার সন্তান, এটুকু পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তুমি মরে পচে গেছো, গন্ধ ছড়িয়ে গেছে তোমার দেহ থেকে। পোকাগুলো খাচ্ছে তোমাকে। তোমার খোঁজ নেওয়ার সময় হয়নি আমার। তোমার খোঁজ নেওয়ার মতো সময় আমার হয়নি। কিংবা তোমাকে আমার মনে নাই মা। তুমি আমাকে এত কষ্ট করে 10টা মাস নিজের রক্ত মাংস দিয়ে গড়ালে, গড়িয়ে তুললে, তারপরে এত বড় করলে। তোমার খোঁজ নেওয়ার এতটুকু সময় আমার মিলল না। আমি তোমার কেমন সন্তান মা? আসলে এই দুঃখটা, কষ্টটা আসলো আমাদের দেশে একটা মায়ের দুটা তিনটা সন্তান ডাক্তার, সচিব, প্রভাষক, এত বড় প্রতিষ্ঠিত হয়েছে, অথচ একটা মাকে দেখার সময়, খবর নেওয়ার সময় তাদের নাই। এই কষ্টটা আসলে কোনো ভাষা কিছুতেই প্রকাশযোগ্য না। মা মরে পচে রইলো, কেউ জানলো না, কেউ জানলো না। আহ, মা, তুমি এত অল্প মূল্যের, মা তুমি এত অল্প দামের, তোমার দাম জগতে এতটাই নগণ্য, তুমি এতটাই নগণ্য জগতে। তোমার সন্তানরা তো তোমার খোঁজ নিতে পারলো না, তোমাকে দুমুঠো ভাত, তোমার অসুস্থতার চিকিৎসা তারা করতে পারলো না। মা, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তুমি ক্ষমা করলে উপরওয়ালা মাফ করবে না, কোনোদিনও মাফ করবে না। এটাই, মাফ করবে না মা। এটা ক্ষমার অযোগ্য।